কম বয়সী ছেলে পেলে পছন্দ না। অনেক টাকা কামাচ্ছে শাকিব ভাই, টাকাগুলো নিতে প্রপোজ আমাকে সবচেয়ে বেশি কম বয়সী ছেলেরাই করে। আমি অনেক আস্তে আস্তে খাই, তো আমার খাওয়াটা সবাই দেখে এবং মনে করে মানে অনেক খাই রান্না। সবাই মনে করে আমি খুব ভালো রান্না করতে পারি, বাট আসলে আমি রান্না করতে পারি না। আমার যে সিনেমাটা ভালো থেকো আরিফিন শুভর সাথে, এই সিনেমাটা আমি এখন যখন দেখি আমার কাছে মনে হয় যে সিনেমাটা আমি মনে হয় এখন করলে অভিনয়টা আরও একটু ভালো করতে পারতাম, এক্সপ্রেশনগুলো আরও একটু ভালো দিতে পারতাম, আরও মডার্ন হতো, ভালো হতো। আমার কাছে মনে হয় যে খুব ভালো করছে সবাই খুব ভালো করছে। স্পেসিফিক কারোর কথা বলতে পারবো না। আচ্ছা, আপনি যদি একদিনের জন্য কোনো কার্টুন চরিত্র হতেন তাহলে কার কার্টুন হয়ে থাকতে চাইতেন এবং কেন হতে চাইতেন? কার কার্টুন মানে কোনো আর্টিস্টের কার্টুন, হ্যাঁ। কোনো আর্টিস্টের কার্টুন? শাকিব খান। মানে কেন? অনেক টাকা কামাচ্ছে শাকিব ভাই, টাকাগুলো নিতাম। সাকিব ভাইকে টাকাগুলো দিবে? টাকাগুলো নিতাম আর আমার সাথে 2-3টা সিনেমা সাইন করায় ফেলতাম যে ঠিক আছে নেক্সট 2-3 বছর সব সিনেমা তানহা তাসনিয়ার সাথে। আচ্ছা, যদি হচ্ছে শুটিংয়ে এমন কোনো ভুল করেছেন যেটা শুনলে এখনো মনে মনে হাসেন আপনি? হ্যাঁ, মানে অনেক ভুল তো, অ্যাক্টিং যতদিন যাচ্ছে তত তো ম্যাচিউর হচ্ছে। তো এখন মনে হয় যে আমার প্রথম সিনেমাটা যখন আমি দেখি তখন মনে হয় যে ইস আরেকটু ভালো যদি অ্যাক্টিং করতে পারতাম, বা এখন হতো অ্যাক্টিংটা আরও ভালো করতে পারতাম, এগুলো আফসোস লাগে। ধরে নিন আপনি এখনই একটা টাইম মেশিনে উঠলেন, কোন যুগে গিয়ে অভিনয় করতে চাইবেন? কোন যুগে গিয়ে? আমি হচ্ছে ব্যাকে চলে যাব সোনালি দিনগুলোতে, আমাদের সালমান শাহর যুগে, এবং সালমান শাহর সাথে সিনেমা। আপনার ফোনে সবচেয়ে বেশি কোন ইমোজি ব্যবহার করেন সেটা একটা আপনার ফোন মুখের রিয়াকশনে দেখতে চাই। সবচাইতে ইমোজি অ্যাংরি বেশি ইউজ করা হয় আমার। কেন? মানুষজন জন্য অনেক ইরিটেটিং, আমাকে অনেক ইরিটেট করে, সো আমার বেশি অ্যাংরিটা ইউজ করা হয়। হঠাৎ করে সুপার পাওয়ার চলে আসলো আপনার চরিত্রের মধ্যে, আপনি কোন সুপার পাওয়ার চাইতেন? ওয়ান্ডার ওম্যান। কেন? ওয়ান্ডার ওম্যান হয়ে মানে সবসময় আমাদের সমাজ সবকিছু পুরুষতান্ত্রিক, তো আমার কাছে মনে হয় যে এমন কোনো কাজ নেই যেটা নারীরা করতে পারে না, বরং এমন অনেক কাজ আছে যেটা পুরুষরা করতে পারে না। তো আমার কাছে মনে হয় যে ওয়ান্ডার ওম্যান হয়ে আমরা দেখিয়ে দিতাম যে নারী শক্তি, আমরা মেয়েরাও সব পারি। আপনাকে যদি বলা হয় 1 সপ্তাহ সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে হবে, পারবেন কিনা? না, ইটস ইম্পসিবল নাও, এখন টোটালি ইম্পসিবল। আমার সময়ই কাটবে না। বাট ছিলাম মাঝখানে যে গত বছর লকডাউন ছিল, নেট অফ ছিল, তখন মনে হয়েছে ফোনের কোনো কাজই, তুই জানিস আমি ফোন ড্রয়ারে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার ফোনের কোনো কাজ নাই। তো আমি খুবই, বাট হ্যাঁ তখন আবার চাইল্ডহুডে ব্যাক করেছিলাম। চাইল্ডহুডে যেমন আমরা পরিবারকে সময় দিতাম, আমরা লুডো খেলতাম, আমরা ফ্যামিলি গল্প করতাম, ক্যারাম খেলতাম, ওই টাইমটা ব্যাক করেছিলাম। বাট নাও ইট ইজ মনে হয় যে না, সোশ্যাল মিডিয়াতে একটু না ঢুকলে মনে হয় অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। শুটিংয়ের সময় সবচেয়ে আজব খাবার কি খেয়েছেন? এটা খুবই অদ্ভুত লেগেছে। আচ্ছা, এই খাবারটা খায়? আজব খাবার খেজুরের রস, না তালের রস। একবার ধামরাইতে শুটিং করার সময় একবার তালের রস তো খেতে গেছিলাম, কেমন যেন লাগছিল, আমার মনে হয় ওটা কেমন যেন স্মেল, আই ডোন্ট নো, বাট আমি খেতে পারি নাই। তালের রসটা উইয়ার্ড ছিল। এই যে আপনার বর্তমান সময়ে আপনি আপনার নিজের গ্ল্যামার ধরে রেখেছেন, ভক্ত অনেক তরুণ ছেলে আছে যারা আপনাকে পছন্দ করে, প্রপোজ করে না? অনেক করে, মানে খুবই বিরক্ত। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তো আছে, এটা থাকবেই, আই অ্যাপ্রিসিয়েট ইট। যতদিন না আমাকে মানুষ পছন্দ করবে, আমারও ফিল হবে যে না আমি সুন্দর, আমাকে মানুষ পছন্দ করছে, এটা অবশ্যই আমার সুন্দর থাকার অনুপ্রেরণা। প্রপোজ আমাকে সবচেয়ে বেশি কম বয়সী ছেলেরাই করে। তাহলে কি তানহা তাসনিয়া কি কম বয়সী ছেলে পছন্দ করে নাকি ম্যাচিউর? আমার ম্যাচিউর পছন্দ, আমার কম বয়সী ছেলে পেলে পছন্দ না। আমার সবসময় ম্যাচিউর জেন্টলম্যান পছন্দ। লাইক অভি ভাই?
লাইক হ্যাঁ জেন্টলম্যান টাইপের না, অভি ভাইও ম্যাচিউর না, এখন অনেক ইনম্যাচিউর, আরও ম্যাচিউর হইতে হবে। শুটিং সেটে কার সাথে সবচেয়ে বেশি ফুড নিয়ে ফাইটিং করেন? আরফিন শুভ আমার খাওয়া দাওয়া দেখলেই, আমাকে খাইতে দেখলেই বলে এই জন্যই বাংলাদেশের নায়িকারা এত মোটা, এই জন্যই তোরা এত খাস। মানে হয় কি ওর আমি খাওয়ার সময় কেন জানি ও আসে, মানে ও শর্ট দিয়ে আমি খাওয়ার সময় ও ঢুকে, ওর খাওয়াটা কেউ দেখে না বাই এনি চান্স। আমি অনেক আস্তে আস্তে খাই তো আমার খাওয়াটা সবাই দেখে এবং মনে করেন মানে অনেক খাই আসলে, কিন্তু পোর্শন অতটুকুই, ওরা তাড়াতাড়ি খেয়ে ফেলে, আমি আস্তে আস্তে খাই, সবাই মনে করে আমি অনেক খাই। তো এই জন্যই বাংলাদেশের নায়িকারা তো মোটা, ঠিক আছে? এই যে এত খাইতেছিস কেন খাইতে যা, আমি খাই না, শুনি যা খাবোই না আমি। যদি আপনার জীবন নিয়ে একটা সিনেমা তৈরি করা যায় তাহলে আপনি কি টাইটেল দিতে চাইবেন? এরকমই কিছু দিব, জীবনের গল্প, জীবন থেকে নেয়া, এরকম কিছুই আপাতত মাথায় আসতেছে আর কি। আচ্ছা, আপনি কি কখনো ভুল করে অ্যাকশন বলার আগে ডায়লগ শুরু করছেন? অ্যাকশন বলার আগে ডায়লগ, হ্যাঁ না এরকম হয়েছে, আবার এরকম হয়েছে যে ডায়লগ বলে দিচ্ছি, না ওয়েট করতেছি, ডিরেক্টর অ্যাকশন বলতেছে না, আমিও বলতেছি না, বাকিরা অ্যাক্টিং শুরু করে দিছে, তুমি বলতেছো না কেন, ডিরেক্টর তো অ্যাকশন বলে নাই। তো এরকম অনেক হয়েছে, হ্যাঁ অনেক ফানি ঘটনা ঘটে শুটিংয়ে। ধরুন আপনি একটা কাজ সবাই মনে করে যে আপনি খুব ভালো পারেন, কিন্তু আসলে আপনি পারেন না। রান্না। কি? রান্না। সবাই মনে করে আমি খুব ভালো রান্না করতে পারি, বাট আসলে আমি রান্না করতে পারি না। রান্না মানে আমি পারি না, বাট হ্যাঁ আমি শিখবো, করার ইচ্ছা আছে। বাট হ্যাঁ সবাই মনে করে যে তার আমার রান্না করলে অনেক মজা হবে, বাট আমি আসলে পারি না। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে এসেছেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এবং অবশ্যই বাংলা চলচ্চিত্র, বাংলা নাটক, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। অন্যান্য সংস্কৃতিও দেখবেন, বাট অবশ্যই সবার আগে যেন আমাদের বাংলা সংস্কৃতি থাকে। থ্যাংক ইউ।